ওই যে 5 প্রকারের মনে হয় শেষের দুইটা সম্পর্কে প্রশ্ন আসছিল, যে শেষের 2 প্রকার হয়তো বোঝা যায় নাই। আমরা গতকালকে 5 প্রকারের মধ্যে বলছিলাম 5 প্রকার যেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সময়ের বিভিন্ন কাজের ব্যাপারে, যে কাজ মোট 5 ভাগে বিভক্ত। তার মধ্যে 1 নাম্বার ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক চাহিদা অনুযায়ী যে কাজগুলা করেন, যেমন খাওয়া খাওয়া দাওয়া করা, ঘুমানো, বাথরুমে যাওয়া ইত্যাদি, এইগুলা হচ্ছে প্রাকৃতিক চাহিদা অনুযায়ী কিছু কাজ করা। 2 নাম্বার হচ্ছে আদাতগত ভাবে, অর্থাৎ রীতিনীতি অভ্যাস, ওই রীতিনীতিগত ভাবে এলাকার রীতিনীতি অনুযায়ী, যেমন পোশাক পরিধান করা, কি ধরনের পোশাক পরিধান করবে না করবে ইত্যাদি, এই বিষয়ে 2 নাম্বার ছিল। 3 নাম্বার ছিল হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, যেটা অন্য দলিলের মাধ্যমে সাব্যস্ত হতে হবে। যতক্ষণ অন্য দলিলের মাধ্যমে না আসবে ততক্ষণ সেটা খাস সাব্যস্ত হবে না। আচ্ছা, 4 নাম্বার ছিল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক ভাবেও না, তারপরে হচ্ছে রীতিনীতিগত ভাবেও না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাসও না, বরং ইবাদত হিসাবে করেন, কিন্তু কোন জায়গায় নির্দেশ দেন নাই বান্দাকে করতে। তিনি ইবাদত হিসাবে করেন কিন্তু অন্যদেরকে নির্দেশ দেন নাই, অর্থাৎ কওলি হাদিস নাই, ফেলি হাদিস, যেটা তিনি করেন বলেন নাই, এইরকম যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে 4 নাম্বার প্রকার ছিল। যেমন মিসাল দিলে ঠিক হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় যখন আসতেন, বাসায় এসে সর্বপ্রথম মেসওয়াক করতেন। এখন এটা তৎকালীন সময়ের আরবের রীতিনীতিও ছিল না, তারপরে হচ্ছে এটা মানুষের প্রাকৃতিক চাহিদার মধ্যেও পড়ে না, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস হওয়ার কোনো দলিলও নাই, তিনটার একটাও না। সুতরাং এটা বোঝা গেল যে এই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশও নাই। সুতরাং বোঝা যাচ্ছে যে যেহেতু এই ব্যাপারে নির্দেশও নাই, কোনো কওলি নাই, কিছু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নাই, সুতরাং এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসাবে করেছেন। এবং এটার হুকুম কি, সেই ব্যাপারে কথা হচ্ছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব কোন হিসাবে, তাবলীগের জন্য, অর্থাৎ যেহেতু তার উপরে তাবলীগের দায়িত্ব আবশ্যক, সেই হিসাবে এটা সেই দৃষ্টিকোণ থেকে তার জন্য ওয়াজিব। আর যেহেতু এটা একটা শরীয়তসম্মত কাজ এবং এই কাজ না করলে গুনাহ নাই কিন্তু করলে ভালো, এই দৃষ্টিকোণ থেকে এটা মানদুবের সংজ্ঞাভুক্ত হয়, মানদুবের আওতাভুক্ত হয়। সুতরাং আমরা এই 4র্থ নম্বরের প্রকার পড়ছিলাম যে এমন কিছু কাজ যেগুলা প্রাকৃতিক চাহিদার মধ্যে পড়ে না, যেগুলা রীতিনীতির মধ্যে পড়ে না, যেগুলা তার জন্য খাস না, কিন্তু সেগুলা তিনি করেছেন ইবাদত হিসাবে। যদি এরকমটা থাকে তাহলে এটা তার দৃষ্টিকোণ থেকে, তাবলীগের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে ওয়াজিব তার উপরে, আর উম্মতের জন্য এবং তার জন্য মানদুব, সংজ্ঞার দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে মানদুব। যেমন উদাহরণ দিয়েছিলাম হচ্ছে মেসওয়াক করা বাড়িতে ঢোকার পরে। আচ্ছা, আর 5ম নাম্বার হচ্ছে যে সকল বিষয়ে কোরআন এবং হাদিস, কোরআনে আল্লাহর পক্ষ থেকে মুজমাল বর্ণনা আছে, অর্থাৎ অস্পষ্ট ভাবে আছে, স্পষ্ট ভাবে বর্ণনা নাই, অস্পষ্ট আছে, এই জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের মাধ্যমে দেখিয়ে গেছেন। এরকম কিছু বিষয় আছে, যেমন কোরআনে বর্ণিত আছে ওয়াকিমুস সালাহ, এটা কাজের মাধ্যমে, তার মানে সালাত আদায় করা, এটা একটা নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু সালাত কিভাবে আদায় করবে এটা বলা নাই, তাহলে এটা মুজমাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের মাধ্যমে বর্ণনা করে গেছেন। এই জাতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কাজ আছে, এটা হচ্ছে 5ম প্রকার। যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে তার বিধান কি হবে, বলা হচ্ছে সেক্ষেত্রে তার বিধান হবে ওই মুজমাল বিষয়ের হুকুম যা, এটার হুকুমও তাই হবে। অর্থাৎ মুজমাল বিষয়ের হুকুম যদি ওয়াজিব হয় তাহলে এটার হুকুম ওয়াজিব হবে। যেমন আমরা মিসাল দিয়েছিলাম গতকালকে যে আকিমুস সালাহ, এই বাক্যে সালাত আদায় করা ওয়াজিব। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজের মাধ্যমে দেখিয়ে গেলেন এই কাজটা করা বান্দার উপরে ওয়াজিব। আবার ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাও, এটা মুজমাল, কিভাবে মুসাল্লা বানাবো, মুজমাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেলেন যে তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়তে হবে, এটা মানদুব। সুতরাং এই হুকুমের ইয়েতে লক্ষ্য করলে তাহলে ওখানে সালাত আদায় করা, ওইভাবে সালাত আদায় করা, এটা মানদুবের আওতাভুক্ত পড়ে। তো সুতরাং আমরা এখান থেকে জানলাম যে যে সমস্ত বিষয় মুজমাল আছে কোরআন এবং সুন্নাহয়, এই মুজমাল বিষয়, অস্পষ্ট বিষয়গুলো কাজের মাধ্যমে দেখিয়ে দিয়ে যাওয়া, এটা মুবাইয়ান করে দেওয়া, বর্ণনা করে দেওয়া,
এটা হচ্ছে পঞ্চম প্রকার। আর এক্ষেত্রে হুকুম হচ্ছে মুজমালের যে হুকুম, বর্ণনাটার যে হুকুম ছিল, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দিয়ে যে কাজটা, তার হুকুমও তাই হবে। এটা ছিল আমাদের পঞ্চম প্রকার। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 ধরনের কাজের বিবরণ। এরপরে আছে তাকরীর, এরপরে অন্যান্যগুলা আলোচনা হয়েছিল গতকালকে। আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে যেটা আলোচনা সেটা হচ্ছে ইজমা নিয়ে। ইজমা, ইজমা কাকে বলা হয়? আল ইজমা, এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে ঐক্যমত পোষণ করা, সকলে ঐক্যমত পোষণ করা, এবং আল আজম মানে দৃঢ় হওয়া, ঐক্যমত পোষণ করা এবং দৃঢ় হওয়া। এটা হচ্ছে ইজমায়ের শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই উম্মতের মুজতাহিদগণ শরীয়তের কোন হুকুমের ব্যাপারে ঐক্যমত পোষণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই উম্মতের মুজতাহিদগণ শরীয়তের কোন হুকুমের ব্যাপারে ঐক্যমত পোষণ করা। এখানে কয়েকটা বিষয়। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। দুই নম্বর হচ্ছে আমরা যেটা বললাম এই উম্মতের। তিন নম্বর যেটা বললাম মুজতাহিদগণ। চার নম্বর যেটা বললাম যে শরীয়তের হুকুম। পাঁচ নম্বর হচ্ছে ইত্তেফাক, ঐক্যমত পোষণ করা। এই পাঁচটা জিনিস ভালো মতন বুঝলে আমাদের ইজমা ভালো করে হয়ে যাবে। আমাদের প্রথমে যেটা বলছে যে ঐক্যমত পোষণ করা, সিরিয়াল আমি যেটা বলছি ওই না বলে আরবিতে যেটা বলছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে ঐক্যমত পোষণ করা। সুতরাং যদি একজন ব্যক্তিও খেলাফ করে, মুজতাহিদ সাধারণ মানুষ না, একজন মুজতাহিদও যদি খেলাফ করে, ঐক্যমত বিপরীত মত পোষণ করে, তাহলে বুঝতে হবে এটা ইজমা হয় নাই। ইজমা হয় নাই। একজনও যদি খেলাফ করে তাহলে বুঝতে হবে এটা ইজমা হয় না। সুতরাং ইজমা হওয়াটা অনেক কঠিন বিষয়। ইজমা হওয়া অনেক কঠিন বিষয়, কারণ সকলকে ঐক্যমত হওয়া লাগবে। একজনও খেলাফ হওয়া যাবে না, মুজতাহিদ সাধারণ মানুষ না। সাধারণ মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, সেটার হিসাব না, সেটা ধর্তব্য না। সুতরাং একজন ইখতিলাফ করলেও সেটা ইজমা হিসাবে গণ্য হবে না, মুজতাহিদ। দুই নম্বর কথা হচ্ছে মুজতাহিদ হওয়া লাগবে। সুতরাং সাধারণ মানুষ, মুকাল্লিদ যারা আছে, তারা ঐক্যমত হলে সেটা ইজমা হবে না। এখন কারা মুজতাহিদ সেই ব্যাপারে পরিচয় লাস্টে আসবে। এখন আমাদের মাঝে মুজতাহিদ আছে কিনা সেটা লাস্টে জানলে ইনশাল্লাহ বোঝা যাবে, শেষ অধ্যায়ে গেলে ইনশাল্লাহ বোঝা যাবে। আচ্ছা, এরপরে সুতরাং সাধারণ মানুষের ঐক্যমত পোষণ না করা, খিলাফ করা, মুকাল্লিদের খিলাফ করা, এটা কিছু যায় আসে না। তিন নম্বর বিষয় হচ্ছে এই উম্মতের, এই উম্মত, সুতরাং অন্য কোনো উম্মত, অন্য কোনো জাতি যদি কোনো বিষয়ে ঐক্যমত পোষণ করে সেটা ইজমা হওয়ার প্রশ্নই আসে না। চার নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি কোনো বিষয়ে ঐক্যমত পোষণ হয়, যদি কোনো বিষয়ে ঐক্যমত হয় সকলে, সাহাবায়ে কেরাম অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সকলে ঐক্যমত হয় কোনো বিষয়ে, তাহলে সেটা ইজমা নয়। তাহলে সেটা কি? সেটা তো সরাসরি ইজমার চেয়ে উপরের জিনিস। সেটা সরাসরি নাস, সেটা দলিল, সেটা সরাসরি সুন্নাত হয়ে যাচ্ছে। সুতরাং ইজমার প্রশ্নই নেই। ইজমা তো তৃতীয় স্টেপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে আছেন ততদিন তো দ্বিতীয় স্টেপ পর্যন্তই যথেষ্ট, তৃতীয় চতুর্থ তো দরকার নেই। এই জন্য বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো কথা বা কাজ বা মৌন সম্মতি ইত্যাদি ইত্যাদির মাধ্যমে যদি ঐক্যমত হয়, তাহলে সেই ঐক্যমত অবশ্যই অবশ্যই দলিল হয়ে যাবে। সেই ঐক্যমত ইজমা হবে না, আলাদা দলিল হয়ে যাবে, স্বতন্ত্র দলিল হয়ে যাবে, সুন্নাত হয়ে যাবে। সুতরাং সাহাবীরা যদি বলেন যে কোনো কাজে যে আমরা করতাম, আমরা রাসূলের যুগে এরকম কাজ করতাম, সেটা সরাসরি মারফু হাদিসের মতন হয়ে যাবে। সুতরাং সেটা ইজমা বলা যাবে না। সাহাবীদের যদি কোনো বিষয়ে বলা, সাহাবায়ে কেরাম যদি বলেন কোনো বিষয়ে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকমটা করতাম, সেটাকে বলা যাবে না যে এটা হচ্ছে সাহাবীদের ইজমা। বরং এটা বলতে হবে যে সরাসরি মারফু হুকুম, হুকমে মারফু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। আর সর্বশেষ কথা হচ্ছে শরঈ হুকুমের ব্যাপারে হতে হবে। সুতরাং অন্য কোনো ব্যাপারে হলে সেটা হবে না। যেমন আকলি দলিল যদি হয়, এর আগে আমরা দেখছি আকলি কাকে বলে, আদি কাকে বলে, স্বাভাবিক। সুতরাং এসব বিষয়ে কোনো ইজমা হয় না। যুক্তির মাধ্যমে যেটা, এগুলা ইজমা না। যেমন আমরা এর আগে বলছিলাম আগুন ইয়ে করে, জ্বালিয়ে দেয়। এখন এটা তো জ্বালিয়ে দেয় আকলি, এটা বোঝা যায়, এটা স্বাভাবিক, এটা জানা যায়।
সুতরাং এটা ইজমার কোনো কিছু না। ইজমা হতে গেলে শরীয়তের হুকুম হওয়া লাগবে, কারণ ইজমাটা হচ্ছে শরীয়তের দলিল, এটা অন্য কোনো কিছু না। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখানে 5টা বিষয় আছে ইজমা হওয়ার জন্য। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। 2, এই উম্মতের। 3, মুজতাহিদগণ। 4, শরঈ কোনো হুকুমের ব্যাপারে। 5, ইত্তেফাক হওয়া, ঐক্যমত পোষণ করা। যদি এতগুলা জিনিস থাকে তবেই ইজমা হবে, অন্যথায় হবে না। এখন কথা হচ্ছে ইজমা শরীয়তের দলিল কিনা, এই ব্যাপারে দলিল কোথায়? এই ব্যাপারে দলিল হচ্ছে রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, রাসূলের হাদিস এবং যুক্তি সবকিছুই আছে এই ব্যাপারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমি তোমাদেরকে উম্মতে ওয়াসাত করেছি, মধ্যমপন্থী উম্মত, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের উপরে সাক্ষী হতে পারো। সাক্ষী কিসের? মানুষের কাজে, মানুষের আমলের বিধানের ব্যাপারে সাক্ষী হতে পারো। তো সাক্ষীর কথা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না? আমরা জানি যে সাক্ষীর কথা গ্রহণযোগ্য। সুতরাং সাক্ষীর কথা যেহেতু গ্রহণযোগ্য, সুতরাং এই মানুষ যদি কোনো বিষয়ে, এই ওলামায়ে কেরাম মুজতাহিদগণ, এরা যদি কোনো বিষয়ে ঐক্যমত হয় তাহলে সেটা গ্রহণযোগ্য। আর গ্রহণযোগ্য জিনিস অবশ্যই দলিল। যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা অবশ্যই শরীয়তের দলিল। সেই দৃষ্টিকোণ থেকে এই আয়াত প্রমাণ করে যে ইজমা হচ্ছে শরীয়তের দলিল। আর একটা দলিল আছে, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি তোমরা কোনো বিষয়ে দ্বন্দ্ব করো তাইলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। আচ্ছা, যদি দ্বন্দ্ব না করে, বোঝা যাচ্ছে যে যদি দ্বন্দ্ব না করে তাইলে ওদিকে কোরআন হাদিসের তার মানে নাই। এইরকম বিষয় যদি দ্বন্দ্ব না হয়, সকলে যদি ঐক্যমত হয়, তাহলে সেটা অবশ্যই হক হবে, সেটা বাতিল হতে পারে না। যদি বাতিল হয় তাহলে কেউ না কেউ ইখতিলাফ করবে, ঐক্য তানাজু হবে। তাই বলছে ফাইন তানাজাতুম, যদি দ্বন্দ্ব হয়। এর থেকে প্রমাণিত হয় মাফহুমে মুখালাফা, যেটা আমরা বলি, যে যদি দ্বন্দ্ব না হয় তাহলে ইজমা, অবশ্যই ইজমা হলো। আর ইজমা হলে যেহেতু রসুল, এটা দ্বন্দ্ব হলে আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরাইতে বলছে, সুতরাং দ্বন্দ্ব না হলে সেটা ঐক্যমত হয়ে গেল এবং সেটা স্বতন্ত্র একটা দলিল দলিল হিসাবে প্রমাণিত হয়ে গেল। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত পথভ্রষ্টতার উপরে ঐক্যমত হতে পারে না। সুতরাং যদি এই জাতি কোনো বিষয়ে ঐক্যমত পোষণ করে তাহলে বুঝতে হবে এই বিষয়টা পথভ্রষ্টতা না, এই বিষয়টার মধ্যে অবশ্যই এই বিষয়টা হকের উপরে আছে। এটা হচ্ছে 3 নম্বর দলিল। 4 নম্বর দলিল হচ্ছে, আমরা বলছি যে যদি এই উম্মত কোনো বিষয়ের উপর, ধরলাম যে এখানে কোনো দলিল নাই, কোরআনের আয়াত নাই, হাদিস নাই, কোনো কিছু নেই, এখন আমরা বলছি এই উম্মতের সকল ব্যক্তি কোনো বিষয়ের উপর ঐক্যমত হলো। এখন আমাদের যুক্তি বলে যে হয় ঐক্যমত হওয়া বিষয়টি হক হবে অথবা বাতিল হবে, এর বাইরে তো আর কিছু হবে না, হয় হক অথবা বাতিল। এখন যদি হক হয় তাহলে সেটা দলিল, কোনো সন্দেহ নাই। আর যদি বাতিল হয়, যে উম্মতের সবাই ঐক্যমত হলো কোনো বাতিলের উপরে, তা এখন লেখক এখানে যুক্তি দিচ্ছেন কিভাবে এই উম্মত, যেই উম্মতটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, এই উম্মত কিভাবে বাতিলের উপরে ঐক্যমত হতে পারে। এই উম্মত, যেই উম্মত কিয়ামত পর্যন্ত সর্বশ্রেষ্ঠ উম্মত থাকবে, বিবেচিত থাকবে, সেই উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত কিভাবে সকলেই, উম্মতের মুজতাহিদ ব্যক্তিরা সকলে কিভাবে বাতিলের উপরে ঐক্যমত হতে পারে? এটা অসম্ভব বিষয়। সুতরাং যারা ও যে ক্ষেত্রে সবাই ঐক্যমত হবে, একটাই মাত্র অপশন, সেটা হচ্ছে হকের উপরে ঐক্যমত হবে, বাতিলের উপরে ঐক্যমত হতে পারে না। বাতিলের উপরে ঐক্যমত হওয়া এটা অসম্ভব বিষয়। আমরা এখান থেকে বুঝতে পারলাম 4টা দলিল উল্লেখ করা হয়েছে ইজমার ব্যাপারে, যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা একটা, ফাইন তানাযাতুম একটা, লা তাজতামিউ উম্মতি আলা দালালা একটা, এবং যুক্তি একটা। এই 4টা দলিলের মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে ইজমা হচ্ছে শরীয়ত সম্মত। এবার দেখা যাক ইজমা কত প্রকার। ইজমা মূলত 2 প্রকার, একটা হচ্ছে ইজমা কাতঈ আর একটা হচ্ছে ইজমা যন্নী। ইজমা কাতঈ কাকে বলা হয়? ইজমা কাতঈ হচ্ছে যেই বিষয়টা জরুরিভাবে জ্ঞাত, অর্থাৎ যেই বিষয় ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আমরা বলি ইজমা কাতঈ মূলত দরকার নেই, ইজমা কাতঈ আমরা যদি এখানে প্রকার উল্লেখ করা আছে, আমরা একভাবে বলতে পারি যেই বিষয়টা জরুরিভাবে সাব্যস্ত, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর সহিহ বিশুদ্ধ দলিল দ্বারা যেটা সাব্যস্ত, ইজমার আর কি দরকার। কিন্তু ওলামায়ে কেরাম বলছেন এখানে ইজমা তার মানে কোরআন আর সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত, ঠিক আছে, কিন্তু ইজমা হলে তো কোনো দোষ নাই।
ইজমা হলে আর একটা দলিল, যেমন কোরআনের আয়াত থাকলে হাদিসের আর কোনো দরকার নাই, কিন্তু হাদিস আসলে, তার মানে হাদিসের দরকার নাই এটা এইভাবে বলাটা ভুল হবে। কোরআনের আয়াত থাকলে কখনো হাদিস দ্বারা যেহেতু মানসুখ হয়, নাসেখ মানসুখ হয়, যদি এরা, এই জন্য আমরা ওইভাবে না বলে আমরা বলি যে কোরআনের আয়াত যেটা একাই যথেষ্ট ছিল, আর কোনো দরকার ছিল না কোনো কিছুতে, একাই কোরআনের আয়াত দরকার ছিল হলেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাহ, সালাত আবশ্যক হওয়ার জন্য কোরআনের এই আয়াতটাই যথেষ্ট, অন্য কোনো দলিল দরকার ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস দিলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত আদায় করলো সে কুফরি করলো। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আমরা যখন সালাতের ফরজিয়াত উল্লেখ করতে যাচ্ছি, যে সালাত আদায় করা ফরজ, তখন কিন্তু আমরা কোরআনের আয়াত উল্লেখ করার পাশাপাশি আমরা হাদিসও উল্লেখ করছি। কেন উল্লেখ করছি? কারণ এই দলিলটা আরো বেশি মজবুত হচ্ছে সেই জন্য। এই দৃষ্টিকোণ থেকে যদিও প্রয়োজন ছিল না, তারপরেও উল্লেখ করার মাধ্যমে আরো বেশি দলিলটা শক্তিশালী হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে এই ক্ষেত্রে ইজমার যদিও প্রয়োজন নেই, কিন্তু দলিলকে আরো বেশি মজবুত করার জন্য অনেক সময় ফাকিহরা এটা উল্লেখ করে থাকেন। এই জন্য ইজমাকে দুই ভাগে ভাগ করেছেন তারা বলছেন ইজমা কাতঈ, ইজমা যন্নী। দুই প্রকার। ইজমা কাতঈ কোনটা? যেই বিষয়টা জরুরিভাবে সাব্যস্ত, যেমন সালাত আদায় করা ফরজ, এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এখন এই বিষয়ে সকলে ঐক্যমত, সালাত আদায় করা ফরজ, এই বিষয়ে উম্মতের সকলেই ঐক্যমত। এই ঐক্যমতের ব্যাপারে জন্নের ধারণার কোনো স্থান নেই, এটা একদম কাতঈ, অকাট্যভাবে প্রমাণিত। এটা একটা প্রকার। তাই বলছে ইজমা দুই প্রকার, একটা হচ্ছে কাতঈ, যেটা যেই ইজমা প্রতিষ্ঠা, উম্মতের পক্ষ থেকে যেই ইজমা প্রতিষ্ঠা হওয়ার ব্যাপারে কোনো সন্দেহই নাই, জরুরিভাবে প্রতিষ্ঠা হচ্ছে, এটাকে বলা হয় ইজমা কাতঈ। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা ফরজ, এটার ব্যাপারে যেমন কোরআনের আয়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আছে, এই ব্যাপারে ইজমাও প্রতিষ্ঠিত। ঠিক তেমনি ভাবে তাহরিমুজ জিনা, এই ব্যাপারে কোরআনের আয়াত আছে, হাদিস আছে, সুতরাং ইজমাও আছে এই ব্যাপারে। সুতরাং এই ইজমার ব্যাপারে, এই জাতীয় যে ইজমাগুলো আছে, এই ইজমার ব্যাপারে কোনো সন্দেহই নাই, এইগুলাকে বলা হয় ইজমা কাতঈ। ওয়া হাযা নাও, এর এই প্রকার কেউ অস্বীকার করে নাই। এই প্রকার ইজমা, এটা যে দলিল, এটা যে প্রমাণিত, এটা যে শরীয়ত কর্তৃক স্বীকৃত, এই ব্যাপারটা কেউ অস্বীকার করে নাই, সবাই স্বীকার করে নিয়েছে। যদি কেউ এই প্রকারের ইজমাকে অস্বীকার করে, যদি কেউ বলে যে আমরা এটা মানি না, এই প্রকারের ইজমা আমরা মানি না, তাহলে সে কাফের, সে কাফের। তার মানে এটা, তাই বলছে এই ব্যাপারে, তার মানে যেটা অজ্ঞ থাকার কোনো লাইন নাই এই ব্যাপারে, এটা কাফের। আর 2 নাম্বার হচ্ছে যন্নী, ইজমা যন্নী, যেই ব্যাপারে শরীয়তের দলিল নাই, যেটা গবেষণার মাধ্যমে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে ইজমা। এইটাকে নাম দেওয়া হয়েছে ইজমা যন্নী, এটাকে নাম দেওয়া হয়েছে ইজমা যন্নী, যদিও এটাও ইজমা সাব্যস্ত হয়। এখন এই যে ইজমা যন্নী, এটা কি শরীয়তের দলিল কি না, এটা কি প্রমাণ কিনা, হুজ্জাত সাব্যস্ত হবে কিনা, এই ব্যাপারে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। এই ব্যাপারে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে। তবে বিশুদ্ধ মত হচ্ছে এটা দলিল হিসাবে সাব্যস্ত হবে। তবে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বিশুদ্ধ যে মতটা উল্লেখ করেছেন তার আকীদা ওয়াসিতিয়াতে, তিনি উল্লেখ করেছেন সালফে সালেহিনের জামানায় যদি কোনো বিষয়ে ইজমা হয়, সেই ইজমা, সেটা ইজমা হিসেবে গণ্য হবে। সালফে সালেহিনের জামানায়, সালাফদের জামানায় যদি কোনো বিষয়ে ইজমা হয়, তাহলে সেটা ইজমা হিসাবে গণ্য হবে। কারণ কি? পরবর্তী জামানায় উম্মতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, উম্মত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এই ছড়ানো ছিটানো উম্মতের মধ্যে ঐক্যমত পোষণ করানো, সকল এলাকার, সকল জায়গার, বাংলাদেশ, তারপরে হচ্ছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিশর, এই যে বিশাল এরিয়া, মুসলিমদের ছড়ায় ছিটায় বিভিন্ন জায়গায় মুজতাহিদ যদি থাকে, এই মুজতাহিদদের ঐক্যমত হওয়া, কোনো মাসআলার উপরে ঐক্যমত হওয়া, এইটা তার মানে একটা চিন্তার বাইরে। যেমন করোনার সময় বিভিন্ন মাসআলা দেখা দিয়েছে, কিন্তু কোন মাসআলার ব্যাপারে ঐক্যমত পোষণ করা সারা বিশ্বের সমগ্র উলামায়ে কেরাম
ঐক্যমত পোষণ করার বিষয়টা কিন্তু এটা কল্পনার বাইরে। কারণ হচ্ছে সবাই তার মানে দেখা যাচ্ছে কোন প্রান্তে কে আছে, কেউ একটা খেলাফ করে বসলে ইজমা হচ্ছে না। এমনি ঠিক আছে, মতামত হচ্ছে, ঠিক আছে, ইখতিলাফ হচ্ছে, ইখতিলাফের উপরে তার মানে 2-3 রকমের মত দেখা গেছে, সেটা ঠিক আছে, আলাদা। কিন্তু ইজমার যে সংজ্ঞা, এই সংজ্ঞা অনুযায়ী কিন্তু ইজমা হচ্ছে না। এই বিষয়টা দিকে লক্ষ্য করে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সালাফরা যদি কোনো বিষয়ে ইজমা করে থাকেন তাহলে সেটা ইজমা হিসেবে গণ্য হবে। অন্যথায় উম্মত বিস্তৃত হয়ে যাওয়ার কারণে, ছড়িয়ে পড়ার কারণে, বিভিন্ন জায়গায় আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে এখন বর্তমানে ইজমা হওয়াটা প্রায় এক প্রকার অসম্ভবের পর্যায়ে পড়ে যায়। আচ্ছা, আর এটা জানা আবশ্যক যে এই উম্মত কোন তার মানে অসম্ভব, এটা অসম্ভব যে এই উম্মত এমন কোন বিষয়, তার মানে যেই বিষয়ে সুস্পষ্ট বিশুদ্ধ দলিল আছে, যেটা মানসুখ হয় নাই, সুস্পষ্ট বিশুদ্ধ দলিল যেটা এখনো পর্যন্ত মানসুখ হয় নাই, যার হুকুম এখনো মানসুখ হয় নাই, এইরকম কোন দলিলের বিরুদ্ধে গিয়ে উম্মা ঐক্যমত পোষণ করবে, এটা অসম্ভব। তাহলে আমরা কয়টা জিনিস বুঝলাম এখানে? 3টা জিনিস: সুস্পষ্ট, বিশুদ্ধ এবং মানসুখ না, এইরকম কোন দলিলের বিরুদ্ধে গিয়ে উম্মাত ঐক্যমত পোষণ করবে সবাই, এটা অসম্ভব। সুতরাং সুতরাং কারণ এই উম্মাত কি হতে পারে না, পথভ্রষ্টতার উপরে, হকের বিরুদ্ধে গিয়ে ঐক্যমত পোষণ করতে পারে না। আমরা এটা দেখেছি, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত পথভ্রষ্টতার উপরে ঐক্যমত পোষণ করতে পারে না। সুতরাং যদি কোনো, এখন বর্তমান সময় আমরা যদি কোনো বিষয়ে দেখি যে এই বিষয়ে উম্মতের সকলে ঐক্যমত পোষণ করেছেন, সালাফরা অথবা খালাফরা, যাই হোক, সকলে ঐক্যমত পোষণ করেছেন, সকল মুজতাহিদগণ ঐক্যমত পোষণ করেছেন। এখন যদি আমরা দেখি যে এই ইজমাটা কোন একটা দলিলের বিরুদ্ধে, দলিলের বিপরীত, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো দলিলের বিপরীত হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে সেটা হয় আমি যে দলিলটা জানছি এই দলিলটা সরিহ না, অর্থাৎ স্পষ্ট না, অথবা এই দলিলটা বিশুদ্ধ না, অথবা এই দলিলটা মানসুখ কিন্তু আমার জানা নেই। সুতরাং এটা আমাকে মনে রাখতে হবে যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত আমার উম্মত পথভ্রষ্টতার উপরে ঐক্যমত হতে পারে না, এই দৃষ্টিকোণ থেকে এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে যদি কোনো বিষয় আমরা দেখি সালাফগণ ঐক্যমত পোষণ করেছেন কোনো বিষয়ে, সেটা কোনো একটা হাদিসের পরিপন্থী হচ্ছে অথবা কোনো একটা দলিলের পরিপন্থী হচ্ছে, তাহলে আমাকে দেখতে হবে আগে, হয় সেই দলিলটা সরিহ না, বিশুদ্ধ না, অথবা সহিহ না, তার মানে সরিহ না, স্পষ্ট না, অথবা সহিহ না, বিশুদ্ধ না, অথবা গায়রে মানসুখ, তার মানে মানসুখ, গায়রে মানসুখ নয়, তার মানে হচ্ছে রহিত হয়ে যায় না এমন না, হয়তো রহিত হয়ে গেছে। তাইলে এর থেকে বোঝা গেল যে এই এই ইজমা দন্নি যেটা, এটাও হচ্ছে শরীয়তের একটা দলিল, তবে যদি ইজমাটা বিশুদ্ধ হয়। ইজমা যদি বিশুদ্ধ হয় তাহলে ইজমাটা শরীয়তের একটা দলিল, এই ব্যাপারে সবাই ঐক্যমত। আচ্ছা, ইজমাটা শরীয়তের একটা দলিল। এখন কথা হচ্ছে ইজমা যদি বিশুদ্ধ হয়, আমরা একটা কথা বললাম যে ইজমা যদি বিশুদ্ধ হয়, ইজমা কখন বিশুদ্ধ হয়? ইজমা বিশুদ্ধ হওয়ার জন্য ইজমার কিছু শর্ত আছে, এই শর্তগুলা যদি মেনে নেয় তাহলে ইজমা বিশুদ্ধ। সেই শর্তগুলো একটু মাথায় রাখতে হবে, মাত্র 2টা শর্ত। ইজমা বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে মাত্র 2টা, এই 2টা দলিল, এই 2টা শর্ত মুখস্থ রাখতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে কি, ইজমা যে সাব্যস্ত হয়েছে এটা সাব্যস্ত হওয়ার বিশুদ্ধ দলিল লাগবে। ইজমা সাব্যস্ত হতে গেলে বিশুদ্ধ দলিল লাগবে, অর্থাৎ ইজমা আছে আমি বললেই হবে না যে এই ব্যাপারে ইজমা আছে। আমি একজন ব্যক্তি, আমি বলে দিলাম যে শরীয়তের এই মাসলার ব্যাপারে সবাই ঐক্যমত হয়েছে, তা এটা এই যে আমার কথাটা কি ইজমা হিসেবে সাব্যস্ত হয়ে যাবে? আমি বললাম তাই ইজমা হয়ে গেল? বলছে হবে না, কারণ এই ইজমা যে প্রতিষ্ঠিত হয়েছে এই কথার বিশুদ্ধ দলিল লাগবে। বিশুদ্ধ দলিল কোথায় পাবো? ইজমা হওয়ার জন্য যে বিশুদ্ধ দলিল লাগবে তাহলে এ তো কোরআনে পাওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা কোরআনে অবতীর্ণ করেছেন সেটা তো ইজমা হতে পারে না, সেটা তো সরাসরি দলিল। সুন্নাতে পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না, কারণ কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন সেটা তো সুন্নাত হিসাবে দলিল, হাদিস হিসাবে দলিল। সুতরাং সেটাতেও পাওয়া যাবে না ইজমা। তাহলে ইজমা কোথায় পাওয়া যাবে? বলতেছে ইজমা পাইতে গেলে ওলামাদের মাঝখানে, বিজ্ঞ ওলামাদের মাঝখানে এই ব্যাপারটা প্রসিদ্ধ থাকা লাগবে যে এই ব্যাপারে ইজমা হয়ে গেছে। বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা আছেন তাদের মাঝে এটা জানা থাকা লাগবে যে এটা এই ব্যাপারে ইজমা প্রতিষ্ঠিত হয়ে গেছে, অথবা এই যে ইজমা হয়েছে এটা কোনো একজন বিশুদ্ধ নির্ভরশীল কোনো আলেম থেকে এটা বর্ণিত হওয়া লাগবে। একজন নির্ভরশীল আলেম তিনি যদি বর্ণনা করেন যে উম্মাত এই ব্যাপারে ইজমা গঠন হয়েছে, উম্মাত এই ব্যাপারে ইজমা করেছে, উম্মতের মধ্যে এই ব্যাপারে ইজমা প্রতিষ্ঠিত হয়েছে, কোন একটা যদি এরকম দলিল হয়, এরকম যদি পাওয়া যায়, তবেই সেটা ইজমার প্রথম শর্ত পূরণ হলো। তাহলে ইজমার প্রথম শর্ত কি পেলাম? যে ইজমাটা যে আমরা জানছি যে এটা ইজমা, কোন সূত্রে জানলাম আমরা সেটা দেখা লাগবে, সেই সূত্রটা যেন বিশুদ্ধ হয়। আমরা যেমন জানি যে হাদিস গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে বিশুদ্ধ সনদ হওয়া লাগবে, কারণ কোন সূত্র ধরে আমরা জানছি সেটা জানা লাগবে। ঠিক তেমনি ভাবে ইজমা গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইজমা গ্রহণযোগ্য পদ্ধতিতে, বিশুদ্ধ পদ্ধতিতে সাব্যস্ত হওয়া লাগবে, 1 নাম্বার। 2 নাম্বার শর্ত একটু বুঝতে হবে শর্তটা, এটা হচ্ছে যে ইজমা সংগঠিত হওয়ার পূর্ববর্তী ওলামায়ে কেরাম ওই বিষয়ের উপরে ইখতিলাফ থাকতে পারবেন না। মানে হচ্ছে যদি আজকে এই 1400 হিজরিতে এসে যদি আমরা সকল ওলামায়ে কেরাম কোনো একটা বিষয়ের উপর, সকল মুজতাহিদগণ, আমাদের জামানার সকল মুজতাহিদগণ যদি কোনো একটা মাসআলার উপরে ঐক্যমত পোষণ করেন, এমন কোন একটা মাসআলা যেটা দেখা গেছে যে সালাফদের জামানায় যেই বিষয়ের উপরে 2টি মতের উপরে বিভক্তি এসে গেছে, 2টি মত রয়েছে যেই বিষয়ে সালাফদের মাঝে, আমরা বর্তমান জামানায় এসে এটাকে বললাম, আমাদের জামানার মুজতাহিদগণ বলল যে ঐক্যমত, এই ব্যাপারে ইজমা। লেখক বলছেন এই ইজমা গ্রহণযোগ্য হবে না, কারণ বর্তমানে আমরা বলছি যে সকলে একমতের উপরে ইজমা, কিন্তু দেখা যাচ্ছে পূর্ববর্তী ওলামায়ে কেরাম 2 মতের উপরে ইজমা করেছেন। দেখা গেল ওই বিষয়ে 2টা মত আছে, কোন একটা বিষয় যেই বিষয়ে 2 ধরনের মত আছে পূর্ববর্তী ওলামায়েদের মতে, কেউ বলছেন এটা সুন্নাত, কেউ বলছেন এটা সুন্নাত নয়, অথবা কেউ বলছেন এটা সুন্নাত, কেউ বলছেন এটা ফরজ, এরকম কোন বিষয়ে ইখতিলাফ হয়ে গেল পূর্ববর্তীদের মাঝে, এবং এই 2 মতের উপরে পূর্ববর্তী ওলামায়ে কেরাম প্রতিষ্ঠিত ছিলেন এবং তাদের জামানা চলে গেছে এই মতের উপরে। তাহলে আমরা বুঝলাম যে ইজমা হয়েছে 2 মতের উপরে, অর্থাৎ সবাই এক মতের উপরে ইজমা হতে পারেননি, সবাই ঐক্যমত হয়েছেন কিন্তু 2 মতের উপরে ঐক্যমত হয়ে গেছেন। সুতরাং সেটা হয়ে গেছে, চলে গেছে, এখন নতুন করে কেউ এসে তৃতীয় কোনো মত উদ্ভাবন করতে পারবে না, আবার ওই 2 মতকে বাদ দিয়ে এক মতের উপরে প্রতিষ্ঠিত হতে পারবে না। এটা হচ্ছে ইজমার দ্বিতীয় শর্ত। বোঝা গেছে? এটা হচ্ছে ইজমার দ্বিতীয় শর্ত, সেটা হচ্ছে যে পূর্ববর্তী কোনো ইখতিলাফ, প্রতিষ্ঠিত ইখতিলাফ থাকতে পারবে না। এখন আমরা বললাম যে আমরা এই 1400 শতাব্দীতে এসে আমরা সবাই মিলে এই মাসলার উপরে ইখতিলাফ করছি, অথচ পূর্বে দেখা গেছে ওই মাসলায় 2টি মত আছে, সবাই সবাই এই বিষয়ে বলে গেছেন, কেউ বলছেন এই মত, কেউ বলছেন ওই মত, তৃতীয় কোনো মত নাই। তাহলে এর থেকে বুঝতে পারবো আমরা এই শর্ত আমাদের কাছে প্রমাণিত, এই শর্ত দ্বারা আমাদের বোঝা গেল যে এখনকার সময় এসে আমরা এখানে তৃতীয় কোনো মতও সাব্যস্ত করতে পারবো না, আবার এক মতের উপরে ইজমা হতে পারবো না। সুতরাং আচ্ছা, এটা আমাদের গেল 2 নম্বর শর্ত। সুতরাং যদি পূর্ববর্তীরা ইখতিলাফ করেন তাহলে ইজমা হবে না, কারণ কারোর কথা তার মৃত্যুর মাধ্যমে কারোর কথা বাতিল হয়ে যায় না। সুতরাং কোন একটা বিষয়ের ইজমা পূর্ববর্তী ইখতিলাফকে উঠিয়ে দিতে পারে না, পূর্ববর্তী ইখতিলাফ থেকেই যায়। ইজমা নতুন করে খেলাফ সৃষ্টি করা থেকে বিরোধে বাধা দেয়, এটা সত্যি, কিন্তু পূর্ববর্তী খেলাফ তো উঠায় দিতে পারে না ইজমা। তাই বলছে যে এটাই হচ্ছে বিশুদ্ধ মত। আর কেউ কেউ বলেছেন সমস্যা নেই, পূর্ববর্তী যদি ইখতিলাফ থাকে তারপরেও বর্তমানে এটা ইজমা হতে পারে, এটা শর্ত না, এটা কেউ কেউ এই মত দিয়েছেন। সুতরাং আমরা 2 রকমের মত পেলাম।
তবে লেখকের মত যেটা, সেটা তিনি প্রথমে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে পূর্ববর্তী খেলাফ থাকলে সেই বিষয়ে ইজমা হবে না। আচ্ছা আচ্ছা, এবার আসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে কি, যে এই উম্মতের সকলে কোনো বিষয়ে ঐক্যমত পোষণ করলো, কোনো একটা বিষয়ে ঐক্যমত পোষণ করলো। এখন কথা হচ্ছে, এই ঐক্যমতটা ইজমা হিসাবে সাব্যস্ত হওয়ার জন্য কি এই জামানার শেষ পর্যন্ত এই মত থাকা জরুরি, এই ঐক্যমতের উপরে থাকা জরুরি? মানে হচ্ছে, এটা আগে বুঝতে হবে, সেটা হচ্ছে কোন একজন ব্যক্তি, যেমন আলেম, কোন একজন আলেম বলল যে আমার কাছে এই মাসআলাটা, কোন একজন আলেম 2000 সালে এসে বলছে যে আমার কাছে এই ব্যাপারে মনে হচ্ছে এই কাজটা করা সুন্নাত, এটা আমার মত, আমার ফতোয়া, আমার ফতোয়া হচ্ছে এই কাজটা করা সুন্নাত, এটা বললো কে একজন। এখান থেকে 2025 সালে গিয়ে 5 বছর পর, অথবা 30 সালে গিয়ে, 10 বছর পরে গিয়ে ওই ব্যক্তি বলছে আমার কাছে এই মাসআলাটা আগে বলেছিল সুন্নাত, এখন বলছে ওয়াজিব। তাহলে দেখা গেল যে ওই ব্যক্তির, ওই আলেমের মত কিন্তু চেঞ্জ হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি এই ক্ষেত্রে যে কোন ব্যক্তির কোন মত যদি আমরা বলতে চাই যে অমুক ব্যক্তি এই মত পোষণ করেন, এটা বলতে গেলে আমাকে তার লাস্টের মতামতটা দেখতে হবে। এটা যেমন আমরা বলি, যেমন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর 2 ধরনের উক্তি আছে, একটা তিনি পূর্বে দিয়েছিলেন, একটা তিনি পরে দিয়েছিলেন। তা একটা হচ্ছে মাযহাব কাদিম বলা হয়, একটা হচ্ছে মাযহাব জাদিদ বলা হয়। ইমাম শাফিঈর 2 ধরনের উক্তি পাওয়া যায়। তাই ইমাম শাফির গ্রহণযোগ্য উক্তি হচ্ছে যেটা তিনি মাযহাব জাদিদ অর্থাৎ নতুন মাযহাবের মধ্যে যেটা পরবর্তীতে যে ফতোয়াটা দিয়েছেন, সেটাই হচ্ছে গ্রহণযোগ্য। এখান থেকে বলা যায় যে কোনো একজন ব্যক্তির ফতোয়া গ্রহণযোগ্য হবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি যেই ফতোয়ার উপরে অটল ছিলেন, অথবা মৃত্যুর পূর্বে তিনি যেই ফতোয়া, সর্বশেষ যেই ফতোয়া দিয়ে গেছেন, সেটাই হচ্ছে তার ফতোয়া, এটা তো বলতে পারি। এখন কেউ কেউ বলছেন যে ইজমা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, যেহেতু এই জামানার সকল ওলামায়ে কেরাম, কোন এক যুগের সকল মুজতাহিদগণ ঐক্যমত পোষণ করা জরুরি ইজমা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সুতরাং ওই জামানার শেষ পর্যন্ত, অর্থাৎ এই মুজতাহিদরা মৃত্যুর আগ পর্যন্ত কি ওই মতের উপর থাকাটা জরুরি, নাকি সবাই এক বৈঠকে ঐক্যমত পোষণ করে গেছেন, কিছুদিন এরকম ঐক্যমত ছিলেন, এটাই ইজমা প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাব্যস্ত হচ্ছে কিনা? বোঝা গেছে প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন বোঝা যায়, তাহলে এবার আমরা এখানে বলতে পারি ওয়ালা ইউশতারাত, এখানে লেখক বলছেন যে সমস্ত ওই উম্মত একবার যদি ঐক্যমতের উপরে মত পোষণ করে, অর্থাৎ একবার যদি ঐক্যমত প্রতিষ্ঠিত হয়, তাহলে ওই জামানা অতিবাহিত হওয়া শর্ত না, অর্থাৎ এই জামানা, তাদের যুগ শেষ হওয়া লাগবে, না হলে ইজমা হবে না, এরকমটা না। একবার তারা ঐক্যমত হয়ে গেছে কোন একটা মাসআলার উপরে, সুতরাং আমরা বলতে পারি যে এবার যেহেতু ঐক্যমত হয়ে গেছে, ইত্তেফাক যেহেতু হয়ে গেছে, সুতরাং আমরা বলতে পারি এটা ইজমা। ঠিক আছে? সুতরাং এই ব্যাপারে কারোর জন্য পরবর্তীতে মুখালাফা করা জায়েজ নাই। ইজমা যেহেতু হয়ে গেছে, পরবর্তীতে আর বিরুদ্ধাচরণ করা জায়েজ নাই। কারণ যারা ইজমার হকদার, তারা কিন্তু ইজমা হয়ে গেছে, তারা কিন্তু ঐক্যমত হয়ে গেছে। লিআন্নাল আদিল্লা আলা আন্নাল ইজমা হুজ্জাতুন, কারণ ইজমা হচ্ছে হুজ্জাত, দলিল। সুতরাং আর ইজমার ক্ষেত্রে এটা শর্ত নয় যে ওই জামানার শেষ পর্যন্ত তারা ইজমা ধরে রাখতে হবে। যেহেতু ইজমার উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সুতরাং এর থেকেই ইজমা হয়ে গেছে, এটা সাব্যস্ত হয়ে যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে কোন একটা মাসআলার ব্যাপারে দেখা গেল কোন একজন মুজতাহিদ কোন একটা কথা বলেছেন, কোন একজন জামানায়, কোন এক জামানায় কোন একজন মুজতাহিদ কোন এক মাসআলার ব্যাপারে কোন একটা কথা বলেছেন, কোন এক ধরনের কাজ করেছেন, অথবা কোন তার মানে কথা বলেছেন এবং কাজ করেছেন, এবং ওই মুজতাহিদের এই কথা এবং কাজটা প্রসিদ্ধ হয়ে গেছে, সমগ্র দুনিয়াব্যাপী ছড়িয়ে গেছে এই বিষয়টা, অথবা তার মানে ওলামায়ে কেরাম সকলে এই বিষয়টা জানেন কোন একটা মাসালার ব্যাপারে। মাসালান যদি বর্তমান সময়ে আমরা বা ইমাম ইবনু তাইমিয়ার মত অনুসারে যদি সালাফদের যুগে যাই, তাহলে সেই সময় যদি দেখা গেল যে ধরলাম আমরা ইবনু কাসির কোন একটা মত দিয়েছেন, ধরলাম আমরা মাসালান, উদাহরণস্বরূপ আমরা বলছি
যে ইবনে কাসির কোন একটা মত দিয়েছেন, অথবা ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ কোন একটা বিষয়ে মত দিয়েছেন, যেই মতটা সকলের মাঝে প্রসিদ্ধ হয়ে গেছে, সবাই জানে যে ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ এই মাসআলা দিয়েছেন, দেখা গেল ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই মাসআলা দিয়েছেন, এটা সবাই জানে, সবাই জানা, সবার মাঝে ছড়িয়ে আছে, কিন্তু কেউ এর বিরুদ্ধাচরণ করেনি। যদি মাসআলা এরকম হয়, কোন এক জামানার কোন একজন মুজতাহিদ কোন একটা কথা বলেছেন, কোন এক ধরনের কাজ করেছেন, যেই কথা অথবা কাজটি উম্মতের মাঝে ছড়িয়ে আছে, সবাই জানে, কিন্তু কেউ বিরুদ্ধাচরণ করেনি, এটা কি ইজমা হবে কিনা? লেখক বলছেন, যদি কেউ বিরুদ্ধাচরণ না করে, জানাজানি হওয়ার পরে সবাই জানে কিন্তু বিরুদ্ধাচরণ করেনি, যদি এরকমটা হয় তাহলেও সেটা ইজমা হিসাবে গণ্য হবে লেখকের মতে। কেউ বলছেন যে এটা ইজমা হবে না, দলিল হবে ঠিকই, কিন্তু ইজমার স্তরে পৌঁছাবে না। দলিল হবে, এটা শরীয়তের একটা দলিল, যেহেতু একজন মুজতাহিদ এই ব্যাপারে ইজতিহাদ করে একটা ফতোয়া দিয়েছেন এবং অন্যান্য মুজতাহিদগণ এটা জানেন, সুতরাং শরীয়তের দলিল। কিন্তু যেহেতু অন্য মুজতাহিদরা বলেন নাই যে আমরাও এই মত দিচ্ছি, ঐক্যমত পোষণ করছি, এইরকম কথা যেহেতু বলেন নাই, সেই জন্য এটা ইজমা হবে না, তবে দলিল হয়ে যাবে, এটা কেউ কেউ বলছেন। আবার কেউ কেউ বলছেন এটা দলিলও না, তার মানে ইজমাও না, এটা একটা মত। এখন বলছেন, যদি ইনকার করার পূর্বে, অস্বীকার করার পূর্বে যদি জামানা অতিবাহিত হয়ে যায়, অর্থাৎ যদি এই লেখক তো এমনি বলছেন যে যদি ছড়িয়ে যায় তাহলে ইজমা প্রতিষ্ঠিত হয়ে যাবে। আবার লেখক বলছেন, যদি ওই মত ছড়িয়ে গেল, দেখা গেল দীর্ঘদিন এই মতের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে, সবাই ওই সময়কার যত ওলামায়ে কেরাম আছে সবাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এই মতের বিরুদ্ধাচরণ কেউ করেননি, এরকমটা যদি জানা যায়, ফাহুয়া ইজমা, তাহলে সেটাও ইজমা হিসাবে গণ্য হবে, তাহলে এটাও ইজমা হিসাবে গণ্য হবে। কারণ কি? কারণ তাদের এই চুপ থাকাটা, একদম মৃত্যু পর্যন্ত চুপ থাকাটা, সক্ষমতা থাকা সত্ত্বেও, তার মানে অস্বীকার করার সক্ষমতা থাকা সত্ত্বেও মৃত্যু পর্যন্ত চুপ থাকাটাই প্রমাণ বহন করে যে তারা এই মতই পোষণ করতেন। কারণ যদি এই মত পোষণ না করতেন, তাহলে উম্মতকে পথভ্রষ্টতার হাত থেকে বাঁচানোর জন্য অন্যান্য ওলামায়ে কেরাম কেউ না কেউ বিরুদ্ধাচরণ করতেন। যেহেতু কেউ বিরুদ্ধাচরণ করেননি, সুতরাং এ থেকে বোঝা গেল যে উম্মতের সকলেই এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, এবং এই কথাটাই হচ্ছে সবচেয়ে আরজাহ, প্রসিদ্ধ মত অন্যান্য মতগুলোর চেয়ে। সুতরাং এখানে বোঝা যাচ্ছে অন্যান্য আরো কিছু মত আছে, তবে বিশুদ্ধ মত হচ্ছে এটাও ইজমা হিসাবে গণ্য হবে। সুতরাং এই হচ্ছে আমাদের আজকের ইজমার অধ্যায়, এর মাধ্যমে আমরা ইজমা শেষ করলাম। আমরা এখানে আজকে জানলাম ইজমা কাকে বলে, ইজমার সংজ্ঞা জেনেছি, ইজমা শরীয়ত সম্মত হওয়ার দলিল জেনেছি, 3 নম্বর ইজমার প্রকার জেনেছি, 2 প্রকার, 4 নম্বর হচ্ছে ইজমার শর্তগুলা জেনেছি, 2টা শর্ত জেনেছি, 5 নম্বর কিছু বিষয়, আনুষঙ্গিক কিছু বিষয় আলোচনা হয়েছে, যেখানে আলোচনা হয়েছে যে কোন কোন বিষয়গুলা ইজমা হিসেবে গণ্য হবে, কোন কোন বিষয়গুলা ইজমা হিসেবে গণ্য হবে না, এরকম কিছু বিষয় আলোচিত হয়েছে 5 নম্বরে। আমরা এর মাধ্যমে ইজমা শেষ করছি আজকে ইনশাআল্লাহ, এখানেই শেষ হবে ইনশাআল্লাহ দার্স। এই ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করা যেতে পারে। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ, একটা যে বললেন যে যেটা হুজ্জাত বা প্রমাণ্য হবে ইজমা হিসেবে গ্রহণ হবে না, এটা একটু আরেকবার বলবেন? ইজমা হিসেবে তার মানে আমরা জানি যে শরীয়তের দলিল অনেকগুলা, ঠিক আছে, যে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ইত্যাদি ইত্যাদি, আরো অনেক দলিল, এছাড়াও আরো অনেক, যেমন মুজতাহিদ, মুকাল্লিদ ব্যক্তির জন্য মুজতাহিদের আমলই হচ্ছে দলিল, মুকাল্লিদ ব্যক্তির জন্য মুজতাহিদ ব্যক্তির মতামতই হচ্ছে দলিল, কারণ মুকাল্লিদ ব্যক্তি নিজের থেকে কোরআন সুন্নাহ থেকে হচ্ছে মাসআলা ইস্তেমবাত করতে পারে না, সে ওটা করতে অক্ষম। সুতরাং মুজতাহিদ ব্যক্তি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, ঠিক আছে, ওই ব্যক্তির জন্য যে ওলামায়ে কেরামের কাছে গেল, সে সর্বোচ্চ চেষ্টা করলো জানার জন্য, সুতরাং সে একটা মত পেল ওলামায়ে কেরামের কাছ থেকে, এটা তার জন্য দলিল হবে। এই হিসাবে হয়তো এখানে লেখক বলতে চাচ্ছেন যে এটা একটা হুজ্জাত হবে, দলিল হবে, ঠিক আছে, কিন্তু ইজমার স্তরে পৌঁছাবে না।
যে এখানে বলতে পারবে না ওলামা যে মুজতাহিদরা অথবা পরবর্তী যুগের ফাকিহরা এটা বলতে পারবে না যে এই মাসআলার ব্যাপারে ইজমা হয়ে গেছে, এটা বলতে পারবে না। বলতে পারবে যে এই ব্যাপারে অমুক ইমাম নববী রাহিমাহুল্লাহ এই ব্যাপারে এই মত দিয়েছেন, সুতরাং তিনি যেহেতু একজন গ্রহণযোগ্য মুজতাহিদ আমরা এটা করতে পারি, যেহেতু দলিলের এরকম এই ব্যাপারে কোরআন সুন্নাহ থেকে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে না, সুতরাং ইমাম নববীর এই মতটা আমরা নিতে পারি, তিনি একজন গ্রহণযোগ্য আলেম, হুজ্জাত হয়ে গেল। কিন্তু আমি বলতে পারবো না যে এই বিষয়টা ইজমা হয়ে গেছে, এটা বলার লাইন নাই এখানে। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি জি শেখ, জাযাকাল্লাহু খাইর। শেখ আরেকটা প্রশ্ন ছিল। জি শেখ, মাকতু হাদিসের হুকুমটা কি হবে? মাকতু হাদিসের মাকতু এটা হচ্ছে গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে ইয়ে আছে, এটা ইখতিলাফ আছে, এটাকে সরাসরি ওইভাবে গ্রহণ করার ব্যাপারে ইখতিলাফ আছে। যেহেতু এটা মাকতুটা তাবেঈদের কথা, যেহেতু তাবেঈ এবং তার পরবর্তীদের উক্তি, সুতরাং এটা অকাট্যভাবে গ্রহণযোগ্য হবে না, এটা অকাট্যভাবে গ্রহণযোগ্য হবে না। এর পিছনে ওই যে বললাম যে যেখানে যদি এই ব্যাপারে কোনো ইখতিলাফ না থাকে অথবা এর বিরুদ্ধে কোনো কোরআনের আয়াত না থাকে, দলিল না হাদিস না থাকে, সাহাবায়ে কেরামের উক্তি না থাকে, তখন সেটা অন্যান্য দলিলের বিবেচনায় এটাকে একটা সাপোর্ট হিসাবে নেওয়া যেতে পারে, কিন্তু এটা স্বতন্ত্রভাবে দলিল হিসাবে গ্রহণযোগ্য হয় না। যদি তার মানে স্বতন্ত্র হিসাবে দলিল হিসাবে গ্রহণ যোগ্য হওয়ার ব্যাপারে এটা ইখতিলাফি একটা বিষয়। জি শেখ, জাযাকাল্লাহু খাইর। আর কোনো প্রশ্ন এই বিষয়ে? জি জি ইজমা 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 সাহাবায়ে কেরাম যদি মৃত্যুর পরে কোনো বিষয়ে ঐক্যমত পোষণ করেন, যেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ইয়ে নাই, হ্যাঁ, আবার বলেন নাই যে আমরা রসুলের জামানায় এটা করতাম, এরকমটা যদি না বলেন, এরকম বললে সেটা সরাসরি সুন্নাতের ইয়েতে চলে গেল, মারফুর সূত্রে চলে গেল, বাদ বাকি ওটাই ইজমা হবে। ইজমা ও সাহাবা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইজমার মধ্যে সবচেয়ে শক্তিশালী ইজমা এটা, ইজমা ও সাহাবা, এবং হুজ্জাত হওয়ার ব্যাপারে কোনো ইশকাল নেই। শেখ আরেকটা ছোট্ট বিষয়, সেটা হলো শেখ, জি ওই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরূপ এরূপ করতাম, এটা জি মারফু কেন হলো শেখ? এটা কি এটা মাওকুফ হবে মারফু না? কারণ হচ্ছে আচ্ছা, এটা মারফু হচ্ছে কারণ হুকমান মারফু, এর কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ রাব্বুল, আমরা জানি যে ওয়াহি যখন নাজিল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সরাসরি নাও জানতেন অনেক বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটা তাকে জানিয়ে দিয়ে আহ, তার মানে সেটা তাকে জানিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়ে সতর্ক, যদি ভুল হয়েছে সতর্ক করে দিয়েছেন। যেমন মুনাফিকদের বিষয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সকল বিষয়গুলা। ঠিক তেমনি ভাবে দেখা যাচ্ছে যে অনেক ওয়াহি নাজিল হয়েছে, যেই ওয়াহিগুলা এমন বিষয় নাজিল হয়েছে, যে বিষয়গুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না, গায়েবী বিষয়, কিন্তু তাকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা এরকমটা করতাম, যদি এটা খারাপ হতো তাহলে অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দেওয়া হতো। যেহেতু ওয়াহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় নাই, তার মানে এটাকে নিষেধ করা হয় নাই, ওই জামানায় হতো, এটা নিষেধ করা হয় নাই, সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এটা মারফুয়ের সূত্রে পড়ে। মারফুয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মৌন সম্মতির মধ্যে পড়তেছে, যে মৌন সম্মতি আছে এখানে, যদিও সরাসরি তিনি বলেন নাই, করেন নাই, কিন্তু তার অগোচরে করা হয়েছে, তার মানে তার সামনে করা হলে তিনি স্বীকৃতি দিয়েছেন, এটা হচ্ছে অগোচরে করা হয়েছে কিন্তু স্বীকৃতি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর তো এটা জ্ঞাত আছেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোনো এর বিরুদ্ধে কোনো দলিল দেন নাই, সুতরাং এটা বোঝা যায় যে মারফুয়ের হুকমান মারফুয়ের পর্যায়ে পৌঁছে যায়। আর মারফুয়ের স্পষ্ট যেটা, সেটা হচ্ছে মিনাস সুন্নাতি, এই শব্দগুলা হচ্ছে মারফুয়ের স্পষ্ট হুকুম রাখে, ঠিক আছে, এই জাতীয় শব্দগুলা, অর্থাৎ সুন্নাতের মধ্যে এটা, এই সুন্নাত শব্দ সাহাবায়ে কেরাম কখনো উল্লেখ করেন না রসুলের নির্দেশ ব্যতীত, রসুলের অজ্ঞাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা না থাকলে সুন্নাত শব্দ উল্লেখ করবেন, এটা ধারণার বাইরে। এই দৃষ্টিকোণ থেকে এই জাতীয় শব্দগুলা হুকমান মারফু এর পর্যায়ে পড়ে।
জি শেখ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাহলে আমরা এখানে শেষ জি করতে শেখ, পারি নাকি? আমার একটা প্রশ্ন শেখ। জি জি জি। জি, যদি কোনো পথভ্রষ্ট দলের ব্যাপারে উম্মাহ একমত হয়, খালি ওই পথভ্রষ্ট দল এবং অন্যান্য যেসব পথভ্রষ্ট দল আছে সেগুলো বাদে, তাহলে সেটাকে কি ইজমা ধরা হবে ওই দলের পক্ষে আর কি, ওই দলের পথভ্রষ্টের উপরে? যদি সমস্ত উম্মত এক ইয়ে হয়, ইজমার যদি শর্ত যেগুলো আছে এই শর্ত যদি প্রতিষ্ঠিত হয় পাওয়া যায় তাহলে ইজমা বলা যেতে পারে। যদি সবাই, এর জন্য শাইখুল ইসলাম ওই যে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি যেটা বলছেন যে বর্তমান জামানায় এসে ইজমা প্রতিষ্ঠিত হয়, এটা আসলে কঠিন বিষয় অনেক, তারপরেও যদি হয়ে যায় তাহলে ইজমা হবে। আচ্ছা শেখ, জাযাকাল্লাহ খাইর। ইয়া। তাহলে আমরা শেষ করতে পারি নাকি? জি শেখ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।